আর চোখের ইশারায় ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন। তুমি নজরবন্দি হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। ওই সবাই বলে যে এই ওই যে ব্যাচেলর পয়েন্টে হাবু ভাই টাকাটা দে, এই একটা মুসিবতে আছে। নাচতে নামছে, ঘুমটা দিয়ে কি লাভ আছে? তার হাঁটুর বয়সে পোলাপান তোরে চিৎকার করে এ বাচ্চু কি রে ভাই, চাই দেখেছি কেউ নাই। আমি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর, আমাকে যেমনি নাচতে বলবে তেমনি আমি নাচবো। আমি যদি এটা বলি তাহলে জেস ভাই কিন্তু আমাকে ধাওয়া দেবে। আমার কাছে যাওয়া, সালাম করা, সালাম করার পরে টাকা পয়সা পাওয়া। এখন তো আর কেউ টাকা পয়সা দেয় না, এখন আমাদের দিতে হয় আর কি, উল্টা আর কি। সো এই আর কি ঈদের এখন আসলে ঈদটা আসলে মন খারাপ হয়ে যায়, কারণ আমাদের সেই বন্ধুরা নাই, বুড়ো হয়ে গেছে। আমি বুড়ো হইনি, ওরা মানে আসলে আপনি যত বড় হতে থাকবেন তত তো আসলে বন্ধুর সার্কেলটা হারায় যায় আর কি। সো আমার বন্ধুর ওই জায়গাগুলো আমরা হারায় গেছে, বন্ধু বান্ধব নাই। তো এই জন্যই ঈদ আসলে ওই জিনিসগুলো মনে পড়ে আর কি, মিস করি। গরু কিনা হয়েছে না, গরু কিনা হয় হাটে, ওই ওই যে বললাম না ছোটবেলায় ভালো লাগতো, এখন আসলে হাটে মাঠে ওইভাবে যাওয়া হয় না আর কি, আর গেলেও উপায় থাকে না আর কি। ওই সবাই বলে যে এই ওই যে ব্যাচেলর পয়েন্টে হাবু ভাই টাকাটা দে, এই একটা মুসিবতে আছে। তো অল ক্রেডিট গোস টু আমি, যে কোনো একটা ক্যারেক্টারকে এইভাবে সেই জিনিসটাকে ফুটাই তুলছে। আর আপনারা সবাই ফিমেল 4 দেখবেন, আশা করি মারদাঙ্গা কিছু হবে, এবং আপনারা তো দেখছেনই দারুণ হবে। এই ধরনের চরিত্রগুলোতে অভিনয় করতে কেমন উপভোগ করেন? আমি যে কোনো চরিত্রে অভিনয় করতে উপভোগ করি, আমি আগে নিজে উপভোগ করি, তারপর দেন করি। এই যে ফিমেল 4 এ যে ডায়লগটা দিয়েছেন যে বড় ভাইয়ের বউকে খেয়ে দেওয়া, এটা তো এখন মানুষের মুখে মুখে চলে যাবে, এখন চলে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? যে ব্যাচেলর পয়েন্টের ওটা টানলেন। এক্স্যাক্টলি, আমি আসলে কি ওইটা আমার চরিত্র, সো আমি চরিত্র অনুযায়ী ইয়ে করি। আর যখন যেমন নাচতে নামছে, ঘুমটা দিয়ে কি লাভ আছে? সো আমাদের এইটাই আমি করে খাই, এটাই আমার অ্যাক্টিং, এটাই আমার প্রফেশন। সো আমি আমার প্রফেশনটাকে এনজয় করি আর কি, ক্লিয়ার? আমার প্রফেশনটাকে আমি এনজয় করি, কাজটাকে ভালোবাসি। আবার যখন দেখি যে খুব সাধারণ মানুষ এটাকে দারুণভাবে নিচ্ছে, তখনও ভালো লাগে। আবার কেউ কেউ আছে, দেখা গেলো যে আমাদের হাঁটুর বয়সে পোলাপান তোরে চিৎকার করে এ বাচ্চু কি রে ভাই, চাই দেখেছি কেউ নাই। মানে যারা ডাকবে তারা তো আমার বন্ধু বান্ধব বা সেম বয়স হবে বা আর একটু সিনিয়র হবে। তো যখন দেখি হাঁটুর বয়সী ছেলেরা ডাকে, তখন আমি একটু কি করবো, কিছু করার নেই। যেমন একটা সময় এটিএম শামসুজ্জামান সাহেব, ওনারা রাস্তা বেরোলে মানুষ খারাপ ভাবতেন। তো আমার কাছে মনে হয় আমাদের চরিত্রটা এইরকম, চরিত্রের প্রতি মানুষের বিশ্বাস, বাস্তবতা যখন চলে আসে তখন হয়তো চরিত্রটা আসলে জীবন্ত হয়ে ওঠে আর কি। আপনার ক্যারেক্টারের নামগুলো যেভাবে স্থাপন পাচ্ছে বা আপনার অরিজিনাল নামের জায়গায়, সেই জায়গাটা কেমন লাগে আসলে? বললাম তো বিষাদ লাগে, কিন্তু কি করব, এনজয় করি, আনন্দ করি। আরেকটা কথা হচ্ছে অমি ভাইয়ের কাছে বা অমি ভাইয়ের কাজগুলোতে আপনাদের আলাদা আলাদা একটা জনরা তৈরি হয়েছে এবং নামগুলো প্রতিষ্ঠিত পেয়েছে। অমি ভাইয়ের কাজ বাদে বাকি কাজগুলো কি সেভাবে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারছেন কিনা? হ্যাঁ। আর দুই হচ্ছে এই ক্যারেক্টারাইজ আপনারা যেভাবে চরিত্রগুলো ধারণ করেন, সেগুলো কেন এইভাবে ম্যাচিভ আকারে সাকসেস পাচ্ছে না? সাকসেস পাচ্ছে না, এইটা আসলে বললাম না, শুরুতে তো বললাম যে এই কাজগুলো তো আসলে ডিরেক্টরের কাজ ভাই। আমি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর, আমাকে যেমনি নাচতে বলবে তেমনি আমি নাচবো, রাইট? সো এখন ডিরেক্টর যদি আমাকে দেখায় দেয় আসলে এইভাবে এভাবে আপনার চরিত্রটা এইভাবে হাঁটবে, এভাবে কথা বলবে, এভাবে নাচবে, এভাবে গাইবে, সো আমি ওইভাবেই করবো, আমি চেষ্টা করবো আর কি, রাইট? সো এখন দেখা গেলো যে অন্য ডিরেক্টররা হয়তো বা এই চরিত্রটাকে অন্যভাবে দেখেন না, হয়তো ওনারা অন্যরকমভাবে ইয়ে করেন। আমাদের আসলে কিছু করার থাকে না, আমরা তো এই করে খাই, আর কি করবো আর। তাহলে বলাই যায় যে অমি ভাইয়ের এই প্রোডাকশন আপনার জন্য সবচেয়ে কমফোর্ট জোন এবং বিশ্বস্ত একটা জায়গা। হ্যাঁ, এটা তো আসলে আমাদের পরিবার। যেমন ধরেন যে এই যে আপনারা সবাই ভাই ব্রাদার একসাথে বসেন, চা খান, আপনাদের শেয়ারিংগুলো হয়, তো তখন হয় কি একটা বন্ডিং তৈরি হয়। সো যখন বন্ডিংটা তৈরি হয় তখন আপনারা কিন্তু যেই কাজগুলো করেন খুব ইজিলি করে ফেলতে পারেন আর কি, এবং আনন্দ পান আর কি। চোখের ইশারায় বুঝে ফেলেন, আছে না, চোখের ইশারায় বুঝে ফেলেন সবকিছু। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। এখানে এই গান যে একটা গাইলেন চোখের ইশারায়, এটা থেকে বুঝতে ওই আল্লাহ, না আমি শুনলো তাল, আমার কিচ্ছু নাই। এই জায়গায় বলতে পারি যে যেভাবে মানে বাচ্চু ভাই স্টাইলে অনেকটা বা তার সুরে অনেকটা আমরা এখানে এই ছোট্ট একটু ঝলক দেখতে পেলাম। না এটা জেন্সওয়ার ছিল, মানে সুরের বিষয়টা মানে ওই ঘরনার আর কি। এই প্রভাবটা কবে থেকে শুরু হলো? এই প্রভাব বললাম না, আমরা তো আসলে আমি বেরোইছি পল্টন, ফকিরাপুর, পাইথন, মোকারাম, রমনা পার্ক, এইসব এরিয়ায় বেড়ে ওঠা আর কি। তো
তখন যেটা হইতো কি যে এদিকে স্টেডিয়ামের ওদিকে গেলে বাচ্চা ভাইয়ের গান চলতেছে, জেমস ভাইয়ের গান চলছে, তখন তো একটা কালচার ছিল যে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা আর কি। তখন শুনতে শুনতে কানে চলে আসতো, আমিও রাস্তায় গাইতাম। এখন তো আর গাইতে পারি না, এখন গাইলে আমার একটা হার্ডলি রিকোয়েস্ট, সবাই ভাইরাও চায় আপনার কণ্ঠ অন্তত যে টানটা দিয়েছেন এটা সম্পূর্ণ করে ওরে হার্ডলি শুনুন, আমি যদি এটা বলি তাহলে জেমস ভাই কিন্তু আমাকে ধাওয়া দেবে। হার্ডলি রিকোয়েস্ট আমার। আর চোখের ইশারায় ছুড়ে দেবো শুধু কোনো চুম্বন, তুমি নজর বন্দী হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। জেমস ভাই রাগ করেন না ভাই, লাভ ইউ। ওকে, থ্যাংক ইউ।